السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا نودي للصلاة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি যে রব্বি করিম আমাদেরকে তৌফিক দিয়েছেন ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামের সাথে যুক্ত থাকার। আল্লাহ রব্বি করিম পবিত্র শুক্রবারকে অত্যন্ত মর্যাদা অত্যন্ত সম্মানিত করেছেন এবং পবিত্র কোরআনে হাকিম আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন ইযা নুদিয়া লিস-সালাত ফাসআউ ইলা যিকরিল্লাহ। শুক্রবার দিন জুমার জন্য যখন আজান দেয়া হয় তখন তোমরা আল্লাহ পাকের জিকিরে দৌড়িয়ে যাও। আল্লাহ রব্বি করিম এই আয়াতগুলোর মধ্যে জুমার নামাজের যেমন গুরুত্ব রয়েছে, ঠিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা আমরা বুঝতে পেরেছি যে শুক্রবার দিন অত্যন্ত বরকতময়। তাই আজকে মুমিনের জীবনে শুক্রবারের আমল এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি হারুন ইসলামাবাদী, খতিব, কলোনি বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ, তেজগাঁও, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে মুমিনের জীবনে শুক্রবারের আমল, একজন মুমিন শুক্রবারকে কিভাবে কাটাবেন। আমরা জানি আমাদের মাঝে একটা প্রচলিত একটি শব্দ আছে যে শুক্রবার দিন জুমাবার গরিবের জন্য হজের দিন, এই ধরনের একটা কথা প্রচলিত আছে। তো আসলে শুক্রবারে আমরা কিভাবে কাটাবো, কিভাবে আমল করব? যেমন আজকে আমরা জুমার নামাজ পড়েছি, আরও সময় আছে, কিভাবে কাটাবো? আপনার কাছে কথাগুলো শুনবো। আলহামদুলিল্লাহ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে নির্ধারণ করার জন্য ধন্যবাদ আপনাকে। তো শুক্রবার এটি হচ্ছে হাদিসের ভাষায় সাইয়্যিদুল আইয়াম, অর্থাৎ পুরো সপ্তাহের জন্য এটি হচ্ছে লিডার, এটি প্রধান দিন এবং শুক্রবারের অনেক অনেক ফজিলত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল জুমার মধ্যে ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আয়াতে কারিমার তরজমা আল্লাহ তাআলা বলতেছেন, হে মুমিনরা, যখনই তোমাদেরকে আজানের মাধ্যমে জুমার দিন ডাক দেওয়া হয়, আহ্বান করা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তো তোমরা তোমাদের কাজ কাম, এখানে বাই শব্দ উল্লেখ করেছেন, ব্যবসা বাণিজ্য, বিজনেস, ব্যবসা বাণিজ্য, চাকরি নৌকরি, যে কোনো সকল মাসগুলো থাকো সেগুলোতে ফারেগ হয়ে তোমরা আল্লাহ পাকের ঘরের দিকে ধাবিত হও। ইলা যিকরিল্লাহ, এখানে যিকর আইসালা, নামাজের দিকে তোমরা ধাবিত হও। ওয়াজারুল বাই', ব্যবসা বাণিজ্য কাজকাম বন্ধ রাখো এই টাইমে। এবং যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটি তোমাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে উত্তম যদি তোমরা এটা বুঝো। কারণ একজন মুমিন জুমার দিনে তার মুমিনের একটা দায়িত্ব হলো সেই জুমার দিনটাকে একদম ফজর নামাজ থেকে শুরু করবে। ফজরের সময় থেকে তার মধ্যে একটা চেতনা জাগবে, হায় আজকে শুক্রবার দিন, তো সে যথাযথ চেষ্টা করবে ফজর নামাজটা তার মহল্লায় বা জামাত আদায় করবে, প্রথম তার দায়িত্ব। দ্বিতীয় নম্বরে যদি সে জামাতে নামাজ পড়ে, ইমামতি করে অথবা সে মুসল্লি হন, তাহলে জুমার দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ টাইমে জুমার দিন ফজরের নামাজে তিনি সূরাতুদ দাহার, সূরা হামিম সিজদা তেলাওয়াত করতেন। এইভাবে জুমার নামাজ এবং মসজিদে এসে সেই ফজরের নামাজ এবং সুন্নত সহ আদায় করবে। তারপরে জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মাধ্যমে একটু অপেক্ষা করে ইশরাকের নামাজ যদি পড়ে মসজিদে বের হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আমল নামার মধ্যে একটি উমরা এবং কবুল হজের সওয়াব দেওয়া হবে। এরপরে জুমার দিনে আরেকটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে যে সূরাতুল কাহাফ তিলাওয়াতের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি পবিত্র জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে, এটা অনেক ফজিলত। তো পুরোটা আমরা বলবো না, অল্প পরিসরে আল্লাহ রাব্বুল আলামিন তার পুরো সপ্তাহের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে জুমার দিন সূরা কাহাফের আমলটি করবে
তো হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা দাজ্জালি ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন এবং কমপক্ষে প্রত্যেকটা মুমিনের অন্তরে সূরা কাহাবের প্রথম 10টি আয়াত এটা তার মুখস্থ থাকা উচিত। আমি একটু পড়ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়ামান লিয়ানযুরা বাসান শাদীদাম মিন ইলা আখিল আয়া। তো এটা আমরা তেলাওয়াত করব। দ্বিতীয় নম্বরে আমরা জুমার দিন বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহ রাব্বুল কারীমের কাছে তওবা করা, ক্ষমা চাওয়া, এবং জুমার দিনে আমরা সাধ্য মোতাবেক দান করব। জুমার দিনে আমরা সাধ্য মোতাবেক ভালো কাজ করব, আমার পরিবারবর্গকে ভালো কাজের আদেশ করা, বা আমার যার সাথে দেখা সাক্ষাৎ হলো তাকে আমি দিনের দাওয়াত দিলাম, ভালো পথে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করব। জুমার দিনের 5 ওয়াক্ত নামাজটা আমরা জামাতে অবশ্যই পড়ার চেষ্টা করব। আরেকটি হাদিসের মধ্যে আসছে যে জুমার দিনে আসর থেকে মাগরিব এই সময়টা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন জুমার দিন আসরের নামাজ থেকে মাগরিবের সময়টা এমন গুরুত্বপূর্ণ সময়, বান্দা যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। তো এটা কখন কোন সময়, এই জন্য মুমিনদের উচিত হইল যে জুমার দিন আসরের নামাজের পরে মাগরিব পর্যন্ত যদি একান্ত বিশেষ প্রয়োজন না থাকে তাহলে সে ওখানে সময় কাটাবে এবং বসে বসে দুরূদ শরীফ পড়তে থাকবে, ইস্তেগফার করবে, জিকির আজকার করবে। এখন প্রশ্ন হলো দুরূদ শরীফ বা কোনো কোনো হাদিসের মধ্যে আসছে যেই ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে সালাম ফিরানোর পরে তার ওই জায়গা ত্যাগ না করে ওখানে বসে থাকবে, ওখানে বসে বসে যদি একটা দুরূদ শরীফ আসে, দুরূদ শরীফটা হলো এই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফ যদি সে পাঠ করে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামায় 80 বছরের নফল ইবাদত সওয়াব দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, 80 বছরের তাসবিহের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আজকে জুম্মাবার অর্থাৎ শুক্রবার দিন আমরা পালন করছি, অর্থাৎ শুক্রবার যাচ্ছে, দিনের বেশিরভাগ অংশই চলে গিয়েছে, বাকি যতটুকু আছে অল্প কিছু সময় আছে। এই সময়ের মধ্যে আমাদের করণীয় কি? আমাদের মুফতি সাহেব বলেছেন যে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এই সময়টা অত্যন্ত বরকতময় একটি সময়, অত্যন্ত বরকতময় সময়। অর্থাৎ এই সময়ে আপনি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামা তাসলিমা, এই দুরূদ শরীফ বসে পড়ার দ্বারা আমাদের বুজুর্গানের দিন অনেকগুলো কথা বলেছেন। যেমনিভাবে গুনাহ মাফ হয়, আল্লাহ পাক মর্যাদাকে উঁচু করেন, অনুরূপভাবে এই দুরূদ শরীফ পড়ার দ্বারা আল্লাহ রাব্বুল কারীম বান্দার যতগুলো মনের আশা আছে সেটা কিন্তু পূরণ করেন, এবং কঠিন থেকে কঠিনতর সমস্যা আল্লাহ তাআলা এই দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ রাব্বুল কারীম তাকে উদ্ধার করেন। এছাড়াও আরেকটি আমল আছে, তা হলো ইস্তেগফারের আমল। আল্লাহ রাব্বুল কারীম ইস্তেগফারকে এত বরকতময় করেছেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে লোকজন জিজ্ঞেস করেছে যে হুজুর, সমস্যা পড়লে রিজিক বাড়ানোর জন্য এবং বিভিন্ন মনের আশা পূরণের জন্য কোন আমলটা করা উত্তম? তিনি বলেছেন ইস্তেগফার পড়ো, কারণ আল্লাহ তাআলা নিজে বলেছেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ইস্তেগফারের দ্বারা, ইস্তেগফার বেশি পাঠের দ্বারা আল্লাহ পাক যখন কবুল করবেন, মঞ্জুর করবেন, তো আল্লাহ তাআলা আকাশ থেকে আল্লাহ তাআলা রহমত প্রেরণ করবেন, জমিন থেকে জমিনের খাজানাগুলো উত্তোলন করে দিবেন। আল্লাহ পাক ওই জাতিকে, যাদেরকে ক্ষমা করেছেন, তাদেরকে সম্পদ দিয়ে, জনবল দিয়ে আল্লাহ তাআলা শক্তিশালী করবেন। তাই ইস্তেগফার ব্যক্তিগত যেমন আমল, পারিবারিক আমল, সামাজিক আমল, রাষ্ট্রীয় আমল। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো বুঝার থাকে, অথবা শরীয়তের কোনো মাসলা জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মাহবুব আলম। জি হুজুর, আপনারা ভালো আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। হুজুর, আমি একটু বিভ্রান্তিতে পড়ছি, একটু ঝামেলায় পড়ছি হুজুর। আমার তো জানার আছে হুজুর, আমি আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিচ্ছেন, এই সম্পদ তো আমি ভোগ করতেছি এবং আল্লাহর রাস্তায় যতটা সম্ভব চেষ্টা করতেছি। এখন এই সম্পদ তো আমি মৃত্যু হওয়ার পরে আমার ওয়ারিসরা পাবে,
কিন্তু আমি তো আগেই আমি জীবিত থাকতে আমার ওয়ারিসদেরকে ভাগ করে দিয়ে দিচ্ছি, সব ওয়ারিসদের সম্মতিতে আমি সবাইকে ভাগ করে দিচ্ছি। কিন্তু এইটা তো আমি ঠিক করি নাই হুজুর, আমার মনটা হচ্ছে যে আমি আল্লাহর হুকুমটা পালন করতে পারি নাই। আল্লাহ তো বলছে আমি মৃত্যুর পরে আমার সম্পদ আমার ওয়ারিসে পাবো, কিন্তু আমি এটা আগেই কেন আগে দিয়েছেন? ধন্যবাদ, আমরা আপনাকে বুঝিয়ে বলছি। ধন্যবাদ মারুফ আলম সাহেব, আপনি আমাদের অত্যন্ত সম্মানিত দর্শক, আপনি শুনতে থাকুন। আপনি যে কাজটি করেছেন ঠিক করেছেন কিনা আমরা আলোচনা করছি, আপনি আশা করছি বুঝতে পারেন। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে তিনি কাজটি ঠিক করেন নেই। কোরআন ও হাদিসের সিদ্ধান্ত হলো যে ওয়ারিস মিরাসের মালিক হবে তার যখন বাবা মার ইন্তেকাল হবে। আমাদের দেশে অনেক মা বাবারা এটা আবেগ প্রকাশ করে সন্তানদেরকে আগে বাগবাট করে, তুমি এই জমি, তুমি ওই জমি, তুমি ওই দোকান, তুমি ওই বাড়ি। কোনো সময় দেখা যায় শেষ পর্যন্ত মা বাবা এই ফ্যামিলির কাছে বোঝা হয়ে দাঁড়ায়, দুয়ারে দুয়ারে তখন ধর্ণা দিতে হয়, এবং আমার এই অধিকারটা নাই। কেন নাই? কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যে মিরাসের কথা আলোচনা করেছে, এটা মৃত্যুর আগে নয়, মৃত্যুর পরে। ওনার ওরসের মধ্যে যারা আছে স্থাবর অস্থাবর, এবং মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই তেনার জীবনে দেখা যায় উনি ঘরের যে একটা লুসুনি তেনা এটা পর্যন্ত বাগবাট করে দিয়েছেন। তো ওয়ারিসরা এটা বাগবাট করে নিবে শরীয়তের মাস্তা। এটা উনি নিজে যদি কাউকে কম দেন, বেশি দেন বা এই করেন, আল্লাহ পাকের বিধানের সাথে এটা যায় না। আপনি সুন্দর বলেছেন। দেখুন, আপনি আমাদের দর্শক মারুফ আলম সাহেব, আপনি যে কাজটি করেছেন, অর্থাৎ এই কাজটি সাধারণত এই জন্য করা হয়, দেখা যায় অনেক সময় ওয়ারিসরা তারা তো সম্পদের মালিক হবে ব্যক্তির ইন্তেকালের পরে, বাট অনেক সময় দেখা যায় যে ভাইয়েরা বোনের হক দেয় না, অথবা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি হতে পারে। তো এই ধরনের কোনো কিছুকে বন্ধ করার জন্য, যাতে এটা না হয়, যাতে আল্লাহ তাআলার কাছে আমাকে জবাবদিহিতা দাঁড়াতে না হয়, আল্লাহ পাক যেন আমাকে বলতে না পারে যে তুমি সুষম বন্টন করে কেন আসনি। তো এই জন্য একটা পদ্ধতি এমন হতে পারে যে আপনি যেমনটি বলেছেন যে অনেক সময় সন্তানের নামে লিখে দেওয়ার কারণে সন্তান এটাকে অবমূল্যায়ন করে, এটা ঠিক নয় নিঃসন্দেহে। তবে ওয়ারিসরা যেমন সুষম বন্টনটা করতে পারে বা করা হয়, এবং বাবা যেটা করে গিয়েছেন সেটার উপরে, অর্থাৎ শরীয়তের যে বিধান আছে সেভাবে, মানে এটা এভাবে যদি লেখা থাকে যে এটা মালিক হবে তারা ইন্তেকালের পরে, ভোগ তারা করবে ইন্তেকালের পরে, কিন্তু আপনি যাতে কোনো ধরনের ঝগড়াঝাটি না হয়, কোনো ধরনের অপরকে বঞ্চিত করা না হয়। কারণ যখনই আপনি মারা যাবেন তখনই দেখা যায় যারা প্রভাবশালী ভাই ছোট ভাইকে, যে দুর্বল তাকে কিন্তু বঞ্চিত করে, বোনদেরকে বঞ্চিত করে। এই ধরনের ভুরি ভুরি ঘটনা কিন্তু আমাদের মাঝে আছে। তো আপনি আল্লাহ তাআলার কাছে যেন জিজ্ঞাসিত না হন, যদি এই ধরনের কাজ আপনি করে থাকেন, আমি বলবো যে আপনি ভালো কাজ করেছেন নিঃসন্দেহে, যাতে পরবর্তীতে ঝগড়াঝাটি, নিজেদের মধ্যে মারামারি হানাহানি না হয়, এবং কেউ যেন তার অধিকার থেকে বঞ্চিত না হয়। তবে একটি কথা আমাদের মনে রাখতে হবে যে এই সম্পদকে বন্টন করতে গিয়ে যেহেতু ওয়ারিস যারা আছে, ছেলে মেয়ে, দুর্বল ছেলে সবল ছেলে, সকলেই কিন্তু আপনার ওয়ারিস। এর জন্য সকলের কাছে শরীয়তের দৃষ্টিতে কে কতটুকু পায় এটাকে একটা ফারায়েজ করানো, ফারায়েজ করিয়ে যার যতটুকু আছে ওদের নামে সুন্দরভাবে আপনি এটাকে কাগজ তৈরি করে গেলেন, দায়িত্বশীল আপনার কাছে রেখে দিলেন, এরা আপনার ইন্তেকালের পরে মালিক, এবং দলিলের লেখা থাকতে পারে, তাহলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে সম্পদ দেওয়া যেমন আল্লাহ তাআলা, ঠিক সুষম বন্টন করা এটাও কিন্তু শরীয়তের বিধান। ইন্তেকালের পরে দেখা যায় ছেলেপেলেরা এগুলো নিয়ে অনেক সময় গুরুত্ব দেয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ঋণ পরিশোধ করে যাওয়া। আপনার যদি কোনো ঋণ থাকে, আমার কোনো ঋণ থাকে, এই ঋণগুলো আমার মাল থেকে পরিশোধ করে যাওয়া এটা জরুরি। কারণ ইন্তেকালের পরে ছেলেমেয়েরা সাধারণত এই ঋণের ব্যাপারে ভ্রূক্ষেপ করে না। অনেক টাকা ঋণ আছে, এগুলো যদি বন্টন করে বা করে দেয় অনেক ঝামেলা হয়। এজন্য আমি আমাকে স্বচ্ছ রাখি, পরিষ্কার রাখি, আমার কবরে সন্তানও যাবে না, মেয়েও যাবে না, পরিবারও যাবে না, কেউ যাবে না। জিজ্ঞাসিত আমি হব, আমারটাকে আমি ঠিক রাখবো। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন বুঝার। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। এটা কি? জি, নিউজ 24 ইসলাম আমরা, আপনি প্রশ্ন করুন। হ্যালো, হ্যাঁ বলছি, এটা কি নিউজ? জি, নিউজ 24 আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আমি ফরিদপুর থেকে বলছিলাম। বলুন। হ্যাঁ, আমরা বলতে চাইছিলাম যে আসলে
মারা গেছে তো, তাই আমার মানে কম হয়েছে এখন, তার জন্য। কথাগুলো বোঝা যাচ্ছে না আপনার, আপনি আরেকবার বলুন। বলছি কি আমার স্বামী মারা গেছে তো, স্বামী মারা গেছে। জি। তাই এখন তার জন্য আমার নিয়েছি। হ্যাঁ, বা আমি কিভাবে দিন যাপন করতে পারি? ঋণ আছে সম্ভবত, ঋণ কিভাবে পরিশোধ করবেন এটাই তো বিষয়। জি কেমন কি থাকবে, জি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। কিভাবে মানে চলবে, মানে আমার শরীয়ত মোতাবেক কিভাবে? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। জি জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। উনি বুঝতে চাচ্ছেন যে ওনার স্বামী ইন্তেকাল করেছেন, এখন তিনি শরীয়তে যে ইদ্যত পালন করতে হয় এই মাসালাটা উনি জানতে চাইছেন, ভেঙে বলতে পারেন নাই কিভাবে আমি থাকবো এই অবস্থাতে। শরীয়তের মাসলা হলো কোরআন স্পষ্ট আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফাউনা আযওয়াজুহুম ওয়া ইয়াযারুনা আযওয়াজা ইলা আখির, যে যারা ইন্তেকাল করেছেন, স্বামী স্ত্রী আছে, তো সেই স্ত্রীরা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তারা 4 মাস 10 দিন তারা ইদ্যত পালন করবে, স্বামীর শোক পালন করবে। তো সেই শোক চলাকালীন কিভাবে চলবে এটা উনি জানতে চাইছেন। সেই অবস্থায় আপনি একেবারে রূপচর্চাটা কম করবেন, সেজে গুজে থাকবেন না বেশিরভাগ। এর অর্থই না যে আপনি নোংর হয়ে থাকবেন, আপনি স্বাভাবিক পোশাকে থাকবেন এবং আপনার স্বামীর বাড়ি নিরাপদ মনে করলে আপনি সেখানে বসে ইদ্যত পালন করবেন। এবং আপনার যদি স্বামীর বাড়ি নিরাপদ মনে না হয় তাহলে আপনি বাপের বাড়িতেও ইদ্যত পালন করতে পারবেন, কিন্তু এই অবস্থাতে আপনার খোর পোষ ভরণ পোষণ স্বামীর থেকেই যাবে। আর স্বামী রেখে যাওয়া যে ছেলে সন্তান আপনার উপরে দায়িত্ব আছে, তাদের প্রতি আপনি নৈতিক দায়িত্ব পালন করবেন এবং যথাযথ সকল রকমের গুনার কাজ বর্জন করতে হবে। স্বামীর জন্য আপনি দোয়া করবেন, ইস্তেগফার করবেন, তেলাওয়াত করবেন, বলেছেন দোয়ার আয়োজন করা। আপনি যেখানে স্বামী ইন্তেকাল করেছেন সেই জায়গাটি যদি নিরাপদ হয় সর্বদিক থেকে, তো সেখানে থাকা। বিষয়টি এমন নয় যে আপনি ঘর থেকে বের হতে পারবেন না, এক রুমে বসে থাকবেন, আসলে বিষয়টি এমন নয়। প্রাকৃতিক যত কাজ আছে সব আপনি সারতে পারবেন। অর্থাৎ এখানে বলা হয়েছে জেওয়ারাত, সৌন্দর্যতাকে বর্জন করার জন্য, যেমন অলঙ্কারাদি আছে, আরও সাজসজ্জা আছে, এগুলোকে ছেড়ে স্বাভাবিক একেবারে প্রাকৃতিক আল্লাহ তাআলা যেভাবে আপনাকে সৃষ্টি করেছেন ওই প্রাকৃতিক কি বলে পোশাক আশাক ব্যবহার করা, স্বাভাবিক জীবন যাপন করা, স্বাভাবিকভাবে খানা পরা, স্বাভাবিকভাবে আপনি থাকা এবং স্বামীর জন্য দোয়া করা। আর একান্ত যদি জরুরতে শাদীদা হয়, কঠিন কোনো জরুরত হয়, তাহলে এই স্থানও ত্যাগ করা যাবে। স্থান ত্যাগ করতে কোনো সমস্যা নেই, প্রয়োজনে আমরা সেটা বলেছি জরুরতে শাদীদা বলেছি, অর্থাৎ বড় কোনো প্রয়োজন হয়েছে, তাহলে এই স্থান ত্যাগ করে নিরাপদ জায়গাতেও কিন্তু যেতে কোনো সমস্যা নেই। তবে পর্দার বিধান আপনাকে মেনেই চলতে হবে, কোনোভাবে যেন শরীয়তের কোনো হুকুম লঙ্ঘিত না হয়, এভাবে খুব খেয়াল রাখতে হবে। 4 মাস 10 দিন। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি প্রশ্ন করুন। হুজুর আমার তো 2টি ছেলে। একটু জোরে বলতে হবে। হ্যালো জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার 2টি ছেলে 2টি মেয়ে। জি আমরা বড় জি হ্যালো হ্যাঁ, 3 ছেলে 3 মেয়ে, বলুন। আপনার বড় ছেলে বিবাহ করাইছি, আপনার মেয়ে বা নাস্তিক। এখন তো আনতে চাই না, তো ছেলে পলাই গেছে, এখন তারে কি করতে পারি? ধন্যবাদ। জি জি আমরা বুঝতে পেরেছি, ছেলেকে বিবাহ করিয়েছেন, সম্ভবত ছেলে, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি, বুঝতে পেরেছেন। ছেলে বা মেয়ে পালিয়ে গিয়েছে, এখন কি করতে পারেন? ছেলে পালিয়ে গেছে সম্ভবত, মানে ওনার এখন পালিয়ে যাওয়াতে এখন ওই ছেলের বিষয়ে উনি কি করবে এটা বলতে চাচ্ছেন আর কি। এখন এটা আপনার ছেলে যদি আল্লাহ না করুন কোনো মেয়ে নিয়ে পালিয়ে গিয়ে থাকে,
তো আপনি অনুসন্ধান করার দায়িত্ব আছে আপনার পিতা হিসাবে। অনুসন্ধান করে যদি সেটা প্রযোজ্য হয় জায়েজ তরিকায়, তাহলে তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া। আর যদি সেটা আপনার অনুপযোগী হয়, তাহলে আপনি সামাজিক আরও 5 জনকে নিয়ে বসে এটা ডিসাইড করে যেভাবে সুন্দর হয় বিবাদ, এটা যে আল ফিতনাত আশাদ্দু মিনাল কতল, যেহেতু ঝগড়া বিবাদটা এটা হত্যার চেয়ে মারাত্মক, ঝগড়ায় না গিয়ে এটা মীমাংসায় চলে যাওয়া। যদি ছেলে ওই মেয়েকে ছাড়া নাই বুঝে, অথবা মেয়ে ছেলেকে ছাড়া নাই বুঝে এমন হয় কন্ডিশন, তাহলে এখন আপনি বাবা হিসাবে সুন্দর বলেছেন। যেহেতু নাতি আছে অথবা নাতিন আছে, যে হোক সন্তান আছে, ওদেরও ভবিষ্যৎ আছে, যে মেয়েটা আপনার ঘরে আছে তারও ভবিষ্যৎ আছে। সব কিছু মিলিয়ে ছেলে যদি পালিয়ে যায় অথবা সে কোথাও চলে যায়, এর দ্বারা ওদের বিবাহ বন্ধন কিন্তু নষ্ট হয় না, বিবাহ বন্ধনটা থেকেই যায়। এজন্য এটাকে সামাজিকভাবে রাষ্ট্রীয় নিয়মও আছে, সেগুলোকে অবলম্বন করে আপনি পন্থা অবলম্বন করতে পারেন। আর আপনি যেহেতু দাদা আছেন অথবা ছেলের বাবা আছেন, সব কিছুর মালিক আপনি, আপনি যদি আপনার নাতিকে কিছু দিতে চান, সেটাও কিন্তু দেওয়ার আপনার এখতিয়ার আছে। আপনি ভালো একটা চিন্তা করেছেন যে আপনি এখন কি করতে পারেন। অবশ্যই সামাজিক ওলামায়ে কেরাম আছেন, সামাজিক মুরব্বীরা আছেন, ওনাদের সাথে পরামর্শ করে সুন্দর একটা সুরত আপনি বের করতে পারেন। আর যদি ছেলে না আল্লাহ না করুন হারিয়ে যায় অথবা মারা যায়, সেটারও অনেক সিস্টেম কিন্তু আছে, লম্বা চড়া আলোচনা আছে। যতটুকু আমরা বলেছি আপনি বোঝার চেষ্টা করেন। ধন্যবাদ মোহতারাম, আপনাকে ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও আজকের এই সুন্দর আয়োজনে অংশগ্রহণ করেছেন। আমরা জুম্মাবারের আমল নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা বেকার সময় নষ্ট না করে দুটো কাজ আমরা করতে পারি। একটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একটা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই দুটো আমল আমরা করতে পারি। অনেক বড় জিকির, অনেক বড় আমল, অনেক বড় তাৎপর্যপূর্ণ একটি ইবাদত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ জানিয়ে এখনই দোয়া হচ্ছে, দোয়ায় যারা শরীক হতে চান সুযোগ আছে, আল্লাহ তাআলা আমাদেরকে দোয়ায় শরীক হওয়ার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا كريم يا رحيم يا الله। নিউজ 24 মাওলাই করিম লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাই বসে মাওলাই করিম আপনার শাহী দরবারে হাত তুলে আছি। ইয়া আল্লাহ ইয়া করিম, तमाम প্রশংসা আপনার জন্য করছি। আপনি সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মেহেরবানি করে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। মেহেরবানি করে আমরা যারা মাওলাই করিম অনুষ্ঠানের সাথে যুক্ত আছি, মাওলাই করিম যারা আয়োজন করেছেন, বসুন্ধরা পরিবার চেয়ারম্যান মহোদয়, মাওলাই করিম আন্তরিকতাকে, আমাদের আন্তরিকতাকে, মাওলাই করিম শ্রম ও মেহনতকে, অর্থকে, মাওলাই করিম মোহাব্বতকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। तमाम জাহানের উম্মতে মুসলিমাকে আপনি মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ করে দেন। আমাদের অনেকের মুরব্বীরা কবরে চলে গিয়েছেন। ইয়া করিম ইয়া আল্লাহ, আমরা জানি না তারা কবরে কেমন আছেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। আমিন। মাওলাই করিম তাদেরকে আপনি শান্তিময় জীবনের ফয়সালা করে দেন, জান্নাতি জিন্দেগি আপনি দান করেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, দেশকে আপনি হেফাজত করেন, দেশের উন্নতি অগ্রগতি সমৃদ্ধি মাওলাই করিম আপনি দান করেন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে প্রতিটি জনগণকে, ইয়া আল্লাহ, যে খাজানাগুলো দেশের জন্য দিয়েছেন, মেহেরবানি করে আপনি হেফাজত করেন। মাওলাই করিম দেশের উন্নতি অগ্রগতি সমৃদ্ধির ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ, আপনার মর্জি মোতাবেক, আপনার হাবিবের তরিকা মোতাবেক চলার আমাদেরকে তৌফিক দান করেন। যেই দিন যে সময় চলে যাব, ইয়া আল্লাহ, যেতে তো হবে, এই দুনিয়াতে থাকা যাবে না। আল্লাহ, আমাদের জবানে যেন কালিমায়ে তাইয়্যিবা এইভাবে চালু হয় আপনি ব্যবস্থা করে দিয়েন। ইয়া আল্লাহ, মওতের আগে আগে আখেরি কালিমা চালু করে দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।